गुड मॉर्निंग फ्रेंड्स। आज के बागाने समस्त शाक तुले फेलबो और शाकगुलो अनेक दूरे पाठाबो। এই শাকগুলো পাঠাবো রাঁচি। তাই দেখুন এই শাকগুলো সব তুলে আজ এক সপ্তাহ ধরে শাকগুলো তোলা হয়নি, আজকে সব তুলে শেষ করে দেবো। আমরা সবাইকে দিচ্ছি, আর বাড়িতে বোন আছে, মা আছে, ওরা তো না দিলে হয়। হাত দিয়ে কাটা হচ্ছে না, আবার চাকু দিয়ে কাটাটাই হবে। এখানে কাটি নেয়, দূরে পাঠাবো, তুমি বেশি করে পাঠাবো। দূরে মানে রাঁচি পাঠাবো না, বেশি করে না দিয়ে পাঠাবো। যত বর্ষার জল তো পড়ছে না, খাইতে আর এখানে আমাদের একটা বাড়ি খালি হচ্ছে, তাই ওদের সামান এখানে রাখা আছে, ওরা চলে যাচ্ছে। মানে আমাদের ট্রান্সফার হয়ে গেছে, ওরা চললো দুমকা, তাই জামতলা খালি করে চলে যাচ্ছে। অনেকদিন থাকার পর একটা মনটা খারাপ লাগে, কিছু করার নেই, মানুষের তো ভাড়া ঘরের সেটাই, একদম পার্মানেন্ট তো নয়। এই ঘরটা খালি হচ্ছে। আর আমাদের রাধারানী চলে এসছে। রাধারানী, রাধে 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 রাধে। এবার আজকে পেঁপে গাছটা খেয়ে শেষ করে দেবে, কাটা ছাড়া কিচ্ছু বুদ্ধি নেই। রাধারানী এবার কোন গাছে চাপবে বুঝতেই পারছে না। রাধে রাধে। শাক বাছা কাটা হয়ে গেছে, সরি। আর এগুলো এখন বেছে নিতে হবে। বেচারা একা কত কিছু করবে, তারপরে দিদির শরীর ভালো নেই, তাই সব কিছু বেছে প্যাক করে দেবো, শুধু কেটে ধুয়ে রান্না করবে। চলুন তাহলে এগুলো বেছে নিচ্ছি। আর আপনারা বলবেন অত দূর যাচ্ছে শাক নিয়ে, না অনেক কিছু দিচ্ছি, সব কিছু দেখাবো। এখন একটু পরিষ্কার করে নিই। শাকই না, দেখুন কতগুলো শাক তোলা হলো। এটা সাদা শাক, এটা লাল শাক, আর একটু মেয়েকে দিয়ে দিচ্ছি। ওখানে ওর একটা বান্ধবী আছে, ও রান্না করে খায়, তার সাথে একটু ভেজে খেয়ে নেবে। আর মেয়ের জন্য এক ব্যাগ খাবার প্যাক হয়েছে, অনলি খাবার। আর এখানে দিদির জন্য অনেক কিছু দিয়েছি, আমেরই অনেক পদ দিয়েছি, আর দিয়েছি সাথে মুড়ি আছে, আচার আছে, আম আছে, আমসত্ত্ব আছে, আমগুড় আছে, আচার আছে, আমচুর পাউডার আছে, আর কিছু আরও কিছু আছে। আর সত্যি দিদিকে মা বোনের মতন ভালোবাসা কারো হয় না, সেটা সবাই জানেন। আর একটা কথা, মেয়ে যেহেতু আমার রাঁচিতে আছে, ওর যত কিছু দায়িত্ব সবই আমার দিদি নেয়। অসুখ বেসুখ, ওই কলেজ, তারপরে খাবার, যা কিছু দরকার সবই জামাইবাবু তুলে। কিন্তু ওর আমি ঋণটা তো শোধ করতে পারবো না, যেটা ও করছে মন দিয়ে, মামাসি যেটা করবে সেটা কেউ করবে না। তাই আমি নিজের ভালোবাসা দিয়ে কিছু ওকে দিচ্ছি। এটা মানে করছে সেজন্য বিনিময়ে আমি দিচ্ছি না, আমার ভালোবাসা আমিও দিচ্ছি। দিদি যত কিছু করছে আমার মেয়ের জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যি মা বোনের মতন কেউ হয় না। সত্যি আপনারা যদি মতামত হন নিশ্চয়ই কমেন্টে বলবেন। আর চলুন তাহলে এই শাকগুলো এখন আমি প্যাক করে নিচ্ছি, ব্যাগে একদমই জায়গা নেই। আর এখানে মেয়ের জন্য কটা আম রেখে দিয়েছি, এখান থেকে গিয়ে তো ভালো থাকবে না, তাই 4টেই দিয়েছি, খেয়ে কিন্তু আনন্দ করবে। আজকে দুপুরে রান্না হয়েছে, একদম দুজনা আছি, আমি আর বাবু।
দারুণ চিকেন রান্না করেছে বাবু। চিকেন আর ভাত আর শাক ভাজা জমিয়ে খাবো আজকে। একদম সিম্পল খাবার। চিকেনের কালারটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে, জুসি সফট অ্যান্ড এত সুন্দর হয়েছিল খেতে। সত্যি চিকেন ভাতই এত সুন্দর খেলাম। আর এই ভিডিওটা আমি আসা যাওয়া দুটোই করলাম। আর এই ভিডিওটা মানে দুভাগে হয়ে যাবে, জিনিসটা বুঝতে পারবেন না। তাই আমি ওরা ফিরেছে, দিদি আমার জন্য কি পাঠিয়েছে সেই ভিডিওটা এটাতে অ্যাড করে দিচ্ছি। তারা আপনারা বুঝতে পারবেন দুটো ভিডিও দেখে কি মানুষের মা বোনরা শুধু দিতেই জানে, নিতে জানে না। চলুন, এই চিকেনটা তো এত সুন্দর টেস্টি লাগছে, কার কার মুখে জল আসছে সেটাই বলবেন। আর চলুন দিদি কি পাঠিয়েছে সেই ভিডিওটা এটার মধ্যে অ্যাড করে দিয়েছি, সেটাও দেখাচ্ছি। দেখুন, আর এই চিকেনটা এই দেখুন ভাতের সাথে সার্ভ করে নিয়েছি। চিকেনের গ্রেভিটা শুধু দেখুন, আর মিনিকাট চাল দিয়ে ঝুরঝুরে রাইস দিয়ে ভাতটা যা লাগছিল না, রাঁচি থেকে ফিরে চলে এসেছি। আমি ভিডিওটা দুটোই কমপ্লিট করে দিচ্ছি। আমি কি পাঠিয়েছিলাম আর ভাই মা বোনের কেমন ভালোবাসা, ওরা মানে দিদি আমার কি পাঠিয়েছে সেটা দেখুন। সত্যি আপনারা বলবেন আমাদের পরিবার শুধু নেব নেব না, দেব দেব। আমি নিজেও খুলিনি, আপনাদের কাছেই দেখছি কি পাঠিয়েছে। দেখুন, দিদি আগে মাসে বেনারস গিয়েছিল, সে সময় ও আমার জন্য পার্স এনে দিয়েছে, আমাকে ফোনে বলেছে অবশ্য। আর ভিতরে আছে একটা খুব সুন্দর মালা। দেখুন, মা বোনের মতন ভালোবাসা সত্যি কেউ করে না। দেখুন, তারপরে আছে এক প্যাকেট রোল কেক, তারপরে আছে বাবুর জন্য কুরকুরে, কেক, চিপস। আর আমি যে তো বলেছিলাম আচারের মশলা, তার 4 প্যাকেট আচার মশলা। আর এটা প্রয়াগরাজ গেছিলো সে সময় এনে দিয়েছিল, অতদিন থেকে যোগাযোগই হয়নি আমাদের। তা এই স্টলটা কি সুন্দর গো, শ্যুটের সাথে খুব সুন্দর যাবে। আর আসল জিনিসটা দেখাচ্ছি দাঁড়ান। আর এটা দিদিদের কোম্পানিতে মানে জামাইবাবুর কোম্পানিতে পাওয়া যায়। এই রুমালগুলো খুব সুন্দর, আমার কিচেনে ইউজ হয়। আর আসল জিনিস হচ্ছে এইটা দেখুন, আমাদের বাঙালিদের জীবন, এটা না হলে বাঙালিরা বাঁচবে না। কি সেটা ভালো করে দেখুন, চোখটা খুলে দেখুন। কি এটা আমাদের একদম প্রিয় প্রিয় জিনিস। মানুষ মানে নিঃশ্বাস নিতে ভুলতে পারেন, কিন্তু এটা খেতে ভুলবেন না মানুষরা। কি এটা? এটা পোস্ত। পোস্ত জামাইবাবু তো এখানে একদম ফ্রেশ পোস্ত হয়। তাই আমি 2 কেজি কিনেছিলাম আর 1 কেজি আমাকে গিফটে পেয়েছি, মানে আমাকে দিদি গিফটে দিয়েছে 3 কেজি, টোটাল 3 কেজি পোস্ত। থ্যাংক ইউ সো মাচ দিদি। আর আপনারা কি ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ শেয়ার করুন, লাইক করুন।